গুড মর্নিং ক্লাস 4। আজ আমরা তোমাদের পরিবেশ বইয়ের 56 পৃষ্ঠার যে পড়াগুলো আছে সেটা দেখে নেব। দেখো, আজকে আমরা প্রশ্ন থেকে পড়ব। শ্বাসবায়ু কাকে বলে? শ্বাসকার্যের জন্য আমরা যে বায়ু গ্রহণ করি তাই হলো শ্বাসবায়ু। অর্থাৎ আমরা প্রতিদিন সব সময় দেখো আমরা শ্বাস নিয়ে যাচ্ছি, তো শ্বাস ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। বাতাস থেকে আমরা যে গ্যাসটা গ্রহণ করছি, এই যে বাতাস গ্রহণ করা, এটাকে বলা হচ্ছে শ্বাসবায়ু। মানে বা যে বাতাসটাকে আমরা গ্রহণ করছি সেটাই হচ্ছে শ্বাসবায়ু। আমরা জানি যে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি, তো অক্সিজেনটাই হচ্ছে আমাদের শ্বাসবায়ু। প্রশ্বাস কাকে বলে? শ্বাসক্রিয়ার জন্য আমরা ফুসফুসের মধ্যে যে বায়ুকে গ্রহণ করি তাই হলো প্রশ্বাস। দেখো, দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস কি আর নিঃশ্বাস কি না, এই যে শ্বাসক্রিয়াটা আমাদের সবসময় চলছে, এই শ্বাসক্রিয়ার জন্য যে বাতাসটাকে আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে প্রশ্বাস। তাহলে কি আমরা গ্রহণ করছি, কোন গ্যাস? সেটা হচ্ছে অক্সিজেন। আর তাহলে নিঃশ্বাসটা কি না, শ্বসন ক্রিয়ার পরে ফুসফুস থেকে আমরা যে গ্যাসটা ত্যাগ করছি, যে বাতাসটা আমরা ত্যাগ করে দিচ্ছি সেটা হচ্ছে নিঃশ্বাস। মনে রাখবে, আমরা বাতাস থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করি, এটাকে বলা হচ্ছে প্রশ্বাস বায়ু। মানে আমরা প্রশ্বাসের জন্য অক্সিজেন নিই, আর আমাদের দেহে শ্বসন ক্রিয়া চলে, সেখান থেকে শক্তি উৎপন্ন হয়ে গেল। এরপরে এবার ফুসফুস থেকে যে গ্যাসটা ত্যাগ করে দিল, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আবার আমাদের নাকের মাধ্যমে দেখো বেরিয়ে চলে আসছে, এটাকে বলা হচ্ছে নিঃশ্বাস বায়ু। উদ্ভিদ কিসের মধ্যে শক্তিকে সঞ্চয় করে রাখে? উদ্ভিদ তার পাতাতে খাদ্য তৈরি করছে, পাতাতে সালোক সংশ্লেষ পদ্ধতিতে পাতাতে খাদ্য তৈরি হয়ে যাওয়ার পরে ওই যে খাদ্যটা তৈরি করলো, ওই খাদ্যের মধ্যেই তার শক্তিটাকে সঞ্চয় করে রাখে। কিছুটা উদ্ভিদ নিজের দেহ গঠনে কাজে লাগায়, আর কিছুটা খাদ্যের মধ্যে সঞ্চিত করে রাখে। নাক ছাড়া কিসের সাহায্যে আমরা শ্বাস নিই? আমরা সাধারণত নাক দিয়েই শ্বাসটা নিই, আমরা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস পুরোটা নাকের মাধ্যমেই হচ্ছে। কিন্তু ধরো আমরা অনেকটা দৌড়ে এলাম, যেমন এখানে দেখো একটা প্রতিযোগিতা হচ্ছে, তো যদি দৌড়ানো হয় বা একটু বেশি কাজ করা হয় তখন আমরা হাঁপিয়ে যাই, সেক্ষেত্রে আমরা নাক ছাড়াও মুখ দিয়ে শ্বাসকার্য চালাই। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মাছ তোমরা প্রত্যেকেই জানো, মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। মাথার কাছে দেখবে লাল রঙের, যেটা টকটকে লাল রঙের যেটা হয়, কানকোর নিচে থাকে, তো ফুলকা, ওই ফুলকার সাহায্যেই মাছ শ্বাসকার্য চালায়। মাছকে ডাঙায় তুললে মাছ মরে যায় কেন? দেখো, আমরা যেমন নাক দিয়ে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করলাম, সেটা আমাদের শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে গেল। তো মাছের ক্ষেত্রে কি হয়, মাছ ফুলকার সাহায্যে শ্বাস নিচ্ছে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছে। তো এই যে ফুলকা, সেই ফুলকা শ্বাসযন্ত্র জল থেকেই অক্সিজেন শোষণ করতে পারে। মানে মাছ জলে থাকছে, ফুলকাটা তখন জল থেকে অক্সিজেন নিচ্ছে, মাছ বেঁচে থাকছে। কিন্তু মাছকে যদি ডাঙায় তুলে দেওয়া হয় তাহলে কি হবে, মাছ তখন আর বাতাস থেকে অক্সিজেন শোষণ করতে পারে না। মানে ফুলকাটা কি বলতো, ফুলকা জলে যে অক্সিজেনটা দ্রবীভূত আছে, জলের মধ্যে যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটাকে শোষণ করতে পারে, কিন্তু যদি বাইরে রাখা হয় বাতাস থেকে ওই ফুলকা অক্সিজেন নিতে পারে না। সেই জন্য মাছকে যদি তুমি ডাঙায় তুলে দাও, সেক্ষেত্রে কি হবে, আর তো জলের অক্সিজেন তো নিতে পারছে না, ওকে বাতাসের অক্সিজেন নিতে হবে, মানে ডাঙার অক্সিজেনটা নিতে হবে, আর ফুলকা সেটা নিতে পারবে না। সেই কারণে মাছ ডাঙায় তুললে মারা যায়। আমাদের শ্বাসবায়ু কেমন হওয়া উচিত? আমরা যে শ্বাসটা নিচ্ছি, যে অক্সিজেনটা আমাদের দেহে প্রবেশ করছে, সেটা কেমন হওয়া উচিত? সেটা ধুলোবালি এবং অন্যান্য দূষিত পদার্থ মুক্ত বিশুদ্ধ হওয়া উচিত। সবসময় শ্বাসবায়ু ধুলোবালি মুক্ত বিশুদ্ধ হওয়া উচিত। এই কারণে যেখানে বেশি কলকারখানা আছে, ধোঁয়া বের হয়, ধুলো প্রচণ্ড, সেখানে যদি থাকো তাহলে দেখবে চোখ মুখ জ্বালা করবে, আমাদের নাক জ্বালা করবে, তো সেক্ষেত্রে আমাদের ফুসফুসের ক্ষতি হবে। তো সবসময় বিশুদ্ধ, যেখানে অনেক গাছপালা আছে, ধোঁয়া ধুলো কম, সেই অঞ্চলে থাকা উচিত, সেখানকার বাতাস গ্রহণ করা উচিত। শ্বাসক্রিয়ার জন্য আমাদের দেহ অক্সিজেন পায় কিভাবে? না, আমরা প্রশ্বাস ক্রিয়ায় নাক মুখ দিয়ে পরিবেশের বায়ুকে টেনে নিই। সাধারণত নাক দিয়ে, মুখ দিয়ে তো আর সাধারণভাবে নয়, তবে নাক দিয়ে আমরা পরিবেশের বায়ুকে, অক্সিজেন যেটা, তাকে আমরা টেনে নিই। এই বায়ু শ্বাসনালীর মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করে। তোমাদেরকে ছবিতে আমি একবার দেখিয়েছিলাম যে শ্বাসনালী পাশাপাশি আছে। তো নাক দিয়ে আমরা বাতাসকে গ্রহণ করলাম, সেটা আবার শ্বাসনালীর মধ্য দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পরে কি হবে, শরীরে রক্ত ফুসফুসের ওই প্রশ্বাস বায়ু থেকে শুধুমাত্র অক্সিজেনকে শোষণ করে দেহের সমস্ত অংশ পৌঁছে দেয়। তাহলে প্রথমে নাক দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করলাম, সেটা শ্বাসনালীর মধ্যে দিয়ে গেল ফুসফুসে, ওই ফুসফুস থেকে রক্ত কি করবে, শুধুমাত্র অক্সিজেনটাকে সারা দেহে পৌঁছে যাবে। এইভাবে আমাদের শ্বাসক্রিয়ার ফলে আমরা অক্সিজেনটা পেয়ে থাকি।
জিওল মাছ কাদের বলে? জিওল মাছ যাদের, এই যে ধরো রুই কাতলা, এই সমস্ত মাছগুলোকে যদি তুমি জল থেকে ডাঙায় তুলে দাও, ফুলকার সাহায্যে ওরা আর অক্সিজেন, মানে ডাঙায় এলে আর অক্সিজেন নিতে পারবে না, মারা যাবে। কিন্তু কিছু কিছু মাছ আছে যে মাছগুলোর একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, মানে জলে যখন থাকছে তখন তো শ্বাস নিতে পারছে, তাছাড়াও একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকছে। তো অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার জন্য এই মাছগুলোকে তুমি যদি ডাঙাতেও তুলে দাও, তাহলে এরা দীর্ঘক্ষণ, মানে অনেক সময় বেঁচে থাকতে পারে। তো যে সমস্ত মাছগুলোর অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, যারা ডাঙাতে তুললেও অনেকক্ষণ সময় বা দীর্ঘক্ষণ সময় ধরে বেঁচে থাকতে পারে, তাদের বলা হয় জিওল মাছ। কোনগুলো জিওল মাছ? কই, মাগুর, শিঙি, ল্যাটা, শোল, এই প্রতিটা মাছকেই যদি ডাঙায় তুলে দাও, এরা দেখবে অনেকক্ষণ বেঁচে থাকে। রুই কাতলা দেখবে মারা যাবে, কিন্তু এই মাছগুলো দেখবে বেঁচে থাকে। তার কারণ একটাই, যে এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, আর অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে বলে এরা ডাঙাতেও অক্সিজেন গ্রহণ করতে পারে। জিওল মাছের জলে ডুবে মৃত্যু হয় কিভাবে? দেখো, জলে মাছ আবার বলছে জলে ডুবে মৃত্যু হয়, তো জলে ডুবে কিভাবে মৃত্যু হবে না, জিওল মাছ শুধুমাত্র জলের মধ্যে শ্বাসক্রিয়া চালাতে পারে না, তাদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। এই মাছগুলোর কি বললাম, যে জিওল মাছ যাদের, তাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তারা জলেও অক্সিজেনের, মানে অক্সিজেন গ্রহণ করতে পারে, আবার তাদেরকে যদি ডাঙাতে রাখা হয়, ডাঙাতেও তারা অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে তারা অক্সিজেন নেয়। তো এই অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে বলে জলের মধ্যে থাকলেও তাদেরকে মাঝে মাঝে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে হয়, মানে জলের ভিতরে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনও নিতে হয়, আবার বাতাসে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে নিতে হয়। এবার ধরো যদি অনেক জলে থাকে, জলের উপরে যদি উঠতে না দেওয়া হয়, তখন কি হবে, এই মাছগুলো জলে ডুবে তারা মারা যায়। তোমরা এতটা পর্যন্ত পড়ে নেবে।